নমস্কার। অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 109 নম্বর পর্বে আমি অরূপতত নাইট আপনাদের স্বাগত জানাই। সামনেই দোলের আন্তরিক শুভেচ্ছা সব সাবস্ক্রাইবার, যারা নিয়মিত কুইজ প্রেমী দর্শক তাদের সবাইকে দোলের শুভকামনা। সবাই খুব ভালো থাকবেন। আমাদের 109 নম্বর এপিসোড, আজকের এপিসোডটা 109 নম্বর এপিসোড। এই এপিসোডের সাথে কানেক্ট থাকতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 8777253959, এই নম্বরটা মনে রাখতে হবে। এটা হোয়াটসঅ্যাপ নম্বর। এখানে আপনাদের কনস্ট্রাকটিভ কমেন্ট বা যে কোনো ভিউজ বা প্রশ্নের উত্তর, যে কোনো ধরনের আপনাদের যে সাহিত্য বা স্পোর্টসের প্রশ্ন পাঠাতে বলি সেগুলোও আপনারা এই নম্বরেই পাঠাবেন। তো আমাদের শুরুটা করব, মানে 109 নম্বর এপিসোড শুরু করব। 108 নম্বর এপিসোডে যে হিন্দি গানটা ছিল সেটা হচ্ছে শাহরুখ খান প্রীতি জিন্টার সিনেমা বীর জারা সিনেমার গান, যশ চোপড়ার সিনেমা। আপনি জানেন আপনারা জানেন যশ চোপড়া রোমান্টিক সিনেমা যথেষ্ট দক্ষতার সঙ্গে বানান। মদন মোহনের সুর ছিল, মদন মোহন আগেই মারা গেছেন, ওনার কিছু সুর ইউজ করেছিলেন ওনার হয়ে ওনার ছেলে। তো প্রথম লাইনটা হচ্ছে, গানটা গেয়েছিলেন উদিত নারায়ণ। প্রথম লাইনটা হচ্ছে জানাম দেখলো মিট গই দুরিয়া, যেটা পর্দাতে আপনারা লিপ দিয়েছিল শাহরুখ খান আর প্রীতি জিন্টা। তো এই যে দর্শকদের জন্য প্রশ্নটা, এটার সঠিক উত্তরদাতা যেহেতু খুব পরিচিত গান, এটার মানে একদম এপিসোডটা আপলোড করার পরপর থেকেই সঙ্গে সঙ্গে উত্তরগুলো আসতে শুরু করে। একদম মানে জাস্ট আপলোড হওয়ার পরেই দেখছি একদম উত্তর চলে আসে কয়েকজনের কাছ থেকে। তো এরকম অসংখ্য উত্তর এসছে। তার মধ্যে থেকে প্রথম 5 জন সঠিক উত্তরদাতা হচ্ছে বজবজের বিশ্বজিৎ ভট্টাচার্য, শ্রীরামপুর হুগলির সঞ্জয় পাল, চন্দননগর হুগলির ভ্রমর চ্যাটার্জি, কোন্নগরের দেবমাল্য লাহিড়ী এবং খড়দা উত্তর 24 পরগনার বর্ষা মজুমদার। এই 5 জন সঠিক উত্তরদাতা। আমরা আজকের যে গানের উপর যে প্রশ্নটা করব সেটা হচ্ছে কিশোর কুমারের একটা বাংলা গানের মাঝখান থেকে আমি গাইব। আপনাদের বলতে হবে একদম প্রথম লাইনটা অন্তাক্ষরীতে যেরকম প্রথম লাইনটা জিজ্ঞেস করা হয়, একদম প্রথম লাইনটা। স্মৃতি হয়ে শুধু আছি, ছবি হয়ে রয়ে গেছি, স্মৃতি হয়ে শুধু আছি, ছবি হয়ে রয়ে গেছি, স্বপনের মাঝে কারো আজ আর নেই আমি। এটার প্রথম লাইনটা কি সেটা আপনাদের লিখে চটজলদি পাঠাতে হবে 8777253959 এই নম্বরে। আপনারা যারা এই চ্যানেলের একটু যারা জুনিয়র, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন, তাদের সবাইকে বলি যে সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার এগুলো যদি আপনাদের পছন্দ হয়, বা পরিচিত একটু জুনিয়র যারা তাদের কাছে শেয়ার করতে পারেন। স্মৃতি হয়ে শুধু আছি, ছবি হয়ে রয়ে গেছি, স্বপনের মাঝে কারো আজ আর নেই আমি। এই গানটার প্রথম লাইন আপনাদের বলতে হবে। চলে যাব আমি কিছু সাহিত্য বিষয়ক প্রশ্ন বা স্পোর্টস রিলেটেড কিছু প্রশ্ন পাঠাতে বলছিলাম। স্পোর্টসটা হয়তো তখন বলিনি, এবার বলছি স্পোর্টস রিলেটেড প্রশ্ন পাঠালেও ভালো হয়। তো সাহিত্যের যারা পাঠিয়েছেন কিছু সাহিত্য বিষয়ক প্রশ্ন, যেমন শ্রীরামপুরের সঞ্জয় পাল, সব্যসাচী গোস্বামী, চন্দননগরের ভ্রমর চ্যাটার্জি, খড়দা উত্তর 24 পরগনার স্বপন মজুমদার, বর্ষা মজুমদার, অনেকেই কিছু সাহিত্য বিষয়ক প্রশ্ন পাঠিয়েছে, কিন্তু সেগুলো আমার খুব একটা ভালো লাগেনি, যার জন্য এই এপিসোডে রাখতে পারিনি। আরও ভালো প্রশ্নের অপেক্ষায় রইলাম। দুটো বিষয় মনে রাখবেন, একটা স্পোর্টস, একটা সাহিত্য।
যে কোনো সাহিত্য, মানে শুধু বাংলা সাহিত্য নয়, বাংলা, ইংরেজি, যে কোনো সাহিত্য, কন্নড়, মারাঠি, যে কোনো ধরনের সাহিত্য বিষয়ক প্রশ্ন উত্তর সহ পাঠাবেন 8777253959 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। চলে যাব আজকের 7টা প্রশ্নে। প্রথম প্রশ্ন, সাহিত্য রচনা শুরু হয়, এনার সাহিত্য রচনাটা শুরু হয় কবিতা লেখার মধ্য দিয়ে। যৌবন স্মৃতি কাব্যগ্রন্থটি এনার লেখা, যৌবন স্মৃতি কাব্যগ্রন্থটি এনার লেখা। কিন্তু এনার মেইন যে এনাকে আমরা যে চিনি সেটা হচ্ছে এনার অন্য এক ধরনের লেখা দিয়ে মেইনলি আমরা ওনাকে চিনি। ওনার ছদ্মনাম হচ্ছে চন্দ্রহাস। আমি কার কথা বলছি? 2 নম্বর, পশ্চিমবঙ্গ থেকে এবার যে 9 জন পদ্মশ্রী পেয়েছেন তার মধ্যে 3 জন গান বাজনার জগতের লোক, 3 জন গান বাজনার সঙ্গে জড়িত। একজন অরিজিৎ সিং, অন্য 2 জন কে কে? একজন অরিজিৎ সিং, অন্য 2 জন কে কে? 3 নম্বর, ভারতের দীর্ঘতম সড়ক ন্যাশনাল হাইওয়ে 44, যেটার দূরত্বটা হচ্ছে 4112 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে 44 দূরত্ব হচ্ছে 4112 কিলোমিটার। বলতে হবে কোথা থেকে কোথা পর্যন্ত এই হাইওয়েটা যায়, কোথা থেকে কোথা পর্যন্ত, মানে দুটো জায়গা, ডেস্টিনেশন। 4 নম্বর, এখন পর্যন্ত কোন দুটো দেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে এখনো পর্যন্ত কোন দুটো দেশ? পাঁচ নম্বর, বলিউডের এই অভিনেতার প্রথম সিনেমা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। আমির খানের সরফরোশ সিনেমা, যেটা আমার খুব প্রিয় সিনেমা সরফরোশ সিনেমাটা, সরফরোশ সিনেমায় একটা ছোট্ট রোলে এনাকে দেখা গেছে। আমি কার কথা বলছি, কোন অভিনেতার কথা বলছি? 6 নম্বর, সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের কোন দুটি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? 7 নম্বর এবং আমাদের আজকের এপিসোডের সবশেষ প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালের 13ই এপ্রিল, কোন 2 জন স্বাধীনতা সংগ্রামী গ্রেপ্তার হবার প্রতিবাদে এই জালিয়ানওয়ালাবাগ আন্দোলনটা হয়েছিল? কোন 2 জন অ্যারেস্ট হয়েছিলেন, তার প্রতিবাদে সাধারণ মানুষ এই তীব্র আন্দোলনটা করেছিল। আমাদের 7টা প্রশ্ন শেষ। আপনারা এই চ্যানেলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে কিছু মানুষ আছে যারা জড়িয়ে আছেন, তাদের একটা বাড়তি ধন্যবাদ। এবার উত্তর বলার পালা। আপনারা এতক্ষণে নিশ্চয়ই উত্তরটাকে ভেবে নিয়েছেন মনে মনে যে এটা হতে পারে, ওটা হতে পারে। মিলিয়ে দেখুন কোন উত্তরটা হতে পারে। প্রথম প্রশ্ন ছিল সাহিত্য রচনা, একজনের সাহিত্য বিষয়ক সাহিত্যিক ধরনের একজন সাহিত্যিকের একজনের খানিকটা বায়োডাটা দিয়েছিলাম, তো বলতে হবে ওই সাহিত্যিকের নাম। ইনি আর কেউ নন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ বক্সী খ্যাত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্নের উত্তর, 3 জন গান বাজনা জগতের যারা তারা পদ্মশ্রী পেয়েছিলেন এবছর। একজন অরিজিৎ সিং, অন্য 2 জন হলেন ঢোলের গোকুলচন্দ্র দাস এবং সেতারের তেজেন্দ্র নারায়ণ মজুমদার। ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে 44 4112 কিলোমিটার। এটার জায়গাটা হচ্ছে শ্রীনগর থেকে কন্যাকুমারী। এই 4112 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে 44। 4 নম্বর, এখনো পর্যন্ত অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এই দুটো দেশই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে। 5 নম্বর, বলিউডের একজন অতি শক্তিশালী অভিনেতার সংক্ষিপ্ত বায়োডাটা বলেছিলাম। এই অভিনেতা আর কেউ নন, নওয়াজুদ্দিন সিদ্দিকী। নওয়াজুদ্দিন সিদ্দিকী। 6 নম্বর, সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের 1938 সালে হরিপুরা কংগ্রেস
এবং 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে সভাপতিত্ব করেছিলেন। আর 7 নম্বর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যে দুজনের গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলনের উপর হয়েছিল 1919 সালের 13ই এপ্রিল, সেই দুজন হলেন ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপাল। আমাদের আজকের 109 নম্বর এপিসোড এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আগামী দলে আপনাদের জীবন বর্ণময় হয়ে উঠুক। নমস্কার।